আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছি যে আগস্ট মাস আসলে এমনি কি? আসলে আগস্ট মাস সুখের মাস নয়, এটা আমরা সবাই জানি। আগস্ট মাস স্বাধীনতার মাস। আগস্ট মাস মানুষের মুক্তভাবে কথা বলার মাস। আগস্ট মাস হচ্ছে সকল জনসাধারণ মানুষের স্বাধীনভাবে কথা বলার মাস। তো এই মাসে আসলে কোনো শোক, এটা আসলে একসেপ্ট নয়, কারণ এই মাসকে ঘিরে মানুষের গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেগুলো চালু হয়েছিল। তারপর বর্তমান নতুন স্বাধীনতা, তারপর বিভিন্ন দিকে আসলে আগস্ট মাস জনসাধারণ এবং সাধারণ মানুষ আমাদের মতো তাদের জন্য এটা আসলেই স্বাধীনতার মাস। তো যারা এইগুলা নিয়ে এখনো বিভ্রান্তির ভিতর আছে, যারা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে, বিভিন্ন ধরনের অনেক হয়তো অযৌক্তিক যুক্তি দেখাতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে তারা, অনেকে আছে এখন আফসোস করতেছে। তাদের ভাষায় বোঝা যায় যে তারা চেষ্টা করতেছে, যে তারা বোঝাইতে চাচ্ছে যে আগের যিনি ছিলেন তিনি অনেক ভালো ছিলেন। আমি তাদেরকে বলতে চাচ্ছি, আপনারা এখনো ভুলের ভিতর দিয়ে চলাফেরা করতেছেন এবং আপনাদের মাথায় এখনো সেই সঠিক বুদ্ধি এখনো হয় নাই। আপনারা বিভিন্ন ধরনের অনেক পুরনো যে কিছু ইমোশনাল ভিডিও আছে, পোস্ট আছে, ওগুলা দিয়ে আপনারা এখনো প্রকাশ করতে চাচ্ছেন বা বুঝাইতে চাচ্ছেন যে আগে যিনি ছিলেন তিনিই ভালো ছিলেন। আমি স্পষ্ট করে বলতে চাই যে আপনারা কি জানেন তার আয়নাঘর সম্পর্কে? আপনি কি জানেন সে আপনি উন্নয়নমূলক কাজকর্ম বা আপনাদেরকে উন্নয়ন দেখানোর জন্য, উন্নত দেখানোর জন্য, বিলাসিতা দেখানোর জন্য আপনাদের পর আমার পর কত পরিমাণে ঋণের বোঝা চাপানো হয়েছে, কত কোটি টাকা পাচার করছে? যদি আপনার বিবেক থাকে, আপনার যদি বুদ্ধি থাকে, তাহলে আপনার এই আবেগীয় পোস্ট, সেই পুরনো আবেগীয় পোস্ট দ্বারা মানুষের প্রতি আর আপনার যে নির্বুদ্ধিতা, সেটা আসলে দেখানোর কোনো মানে আমি বুঝি না। কেন আপনারা এখনো সেই নির্বুদ্ধিতার পরিচয় দিতেছেন? এত মানুষ, বাংলাদেশের সব মানুষ যখন এটা নিয়ে খুবই চিন্তিত, একটা মানুষ নির্মম, একটা মানুষ জঘন্যতম খারাপ হলে এরকম কিছু তৈরি করতে পারে, আয়না ঘরের মতো জিনিস তৈরি করতে পারে, মানুষকে উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখানোর জন্য সে মানুষের উপর এত পরিমাণে বোঝা চাপাইতে পারে, এত পরিমাণ অর্থ পাচার করতে পারে, তারপরও আপনারা তার পক্ষে ছাপাই গান। আমি বুঝি না আপনাদের বুদ্ধি কবে হবে। আপনার বুদ্ধি কি এখনো হবে না? আপনারা কি দেখতে পাচ্ছেন না আপনারা আসলে কি চান? আমার তো মনে হচ্ছে যে আপনারা মনে হয় এর সাথে জড়িত, এর সাথে। আমি আবেদন করতে চাই যে আসলে এদেরকেও আসলে আইনের আয়তায় আনা হোক। এদেরকে আইনের আয়তায় আনলে দেখা যাবে যে এরাও হয়তো বা এর সাথে অনেকটা জড়িত, এমনকি এর আগে থেকেই জানে যে আয়নাঘর অথবা টাকা পাচারের সাথে এরাও জড়িত থাকতে পারে। এদেরকে আসলে খুব জোরালো ভাবে তল্লাশি করা উচিত, কারণ এদের যে পোস্ট, আফসোসমূলক পোস্ট, এতেই প্রকাশ পায় যে এরা আসলে আগের যে যিনি ছিলেন, যিনি বাংলাদেশটাকে এই উন্নতির নামে এই যে চরম দুর্গতি সৃষ্টি করেছে এবং সাধারণ জনগণ মানুষ না খাওয়ার মতন অবস্থা, বাজার করতে পারতেছে না টাকার অভাবে, মানুষের কি পরিমাণ একটা অবস্থা, কি খারাপ একটা পরিস্থিতিতে তিনি ফেলেছেন। এমনকি এটাও তাদের মাথায় আসতেছে না যে সে এমন একজন লোক, তার নেতাকর্মীদেরকে ফালাই রেখে সে পলাই যায়, আর তার মতো লোকের আপনারা ছাপাই গান। আমি বুঝি না আসলে আপনাদের এই যে বুদ্ধি, আপনাদের বুদ্ধি কবে হবে? আর কত নির্বুদ্ধিতার পরিচয় আপনারা দিবেন? আমি আসলে বুঝতেছি না আপনাদের মাথায় কি ধরনের মগজ ধোলাই দেওয়া হয়েছে। আমি জানি না যে আপনাদের মাথায় এই সিম্পল বিষয় আপনাদের মাথায় এখনো ঢোকে না। সবাই না, গুটি কয়েক লোক আমি জানি, আমি অনেককে চিনিও, তারা হুট করে তাদের মাথায় এরকম ধরনের গুটিবাজি চিন্তা ভাবনা কিভাবে ঢুকলো আমি বুঝতে পারতেছি না। আমি চাইবো বন্ধু হিসাবে, অথবা আমি তাদেরকে আমার আহ, আপনজন মনে করে, অথবা
আমাদের বাংলাদেশী ভাই হিসেবে তাদেরকে আমি বলতে চাই যে আপনারা এখনো আপনাদের বুদ্ধিকে কাজে লাগান। এমনকি আপনারা বোঝার চেষ্টা করেন যে যিনি এতগুলো মানুষ হত্যা করতে পারেন এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তিনি এরকম হত্যাযজ্ঞ চালাইছে, ছাত্রদের উপর গুলি চালাইছে, এত টাকা অর্থ পাচার করছে উন্নতির নামে, তার আসলে কি ছাপাই গাওয়া উচিত? বালিশে মাথায় দিয়া একটু চিন্তা ভাবনা করলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনারা যারা এখনো এর ছাপাই গাচ্ছেন, এখনো আফসুস করতেছেন, তাদের হয়তো বা বুদ্ধি আসতে পারে। আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি যে আপনারা একটু বুদ্ধি খাটান, তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনারা এখনো সেই ভুলের বিরুদ্ধে চলতেছেন। আমরা চাই বাংলাদেশের মানুষ ভুল ভ্রান্তি থেকে দূরে থাকুক এবং সঠিক যে পর্যায়ে এখন বাংলাদেশ চলে আসছে, এই বাংলাদেশ এইভাবে নতুন করে আগাক। ঠিক আছে, এর পক্ষে আমরা সব সময় থাকতে চাই এবং আছি, কিন্তু কোনো ফ্যাসিস্ট সরকার, খুনি সরকার, তার ছাপাই গাবেন আপনারা? আসলে এটা আসলে সাধারণ জনগণ মানুষ হয়তো বা মুখ বুজে আছে, অনেকে আপনাদের কিছু বলতেছে না শুভাকাঙ্ক্ষী হিসেবে অথবা আপনজন হিসেবে অথবা ভাই ব্রাদার হিসেবে কিছু বলতেছে না, কিন্তু আমি চাই আপনারা আসলে আপনাদের মাথায় সেই ধরনের বুদ্ধি জন্মগ্রহণ করুক এবং আপনারা সঠিক পথে আসুন এবং এইসব উম, গুজব, তারপর এই যে এইসব ধরনের পক্ষপাতিত্ব, যে ফ্যাসিস্ট পক্ষপাতিত্ব যে পোস্টগুলো করতেছেন, এগুলো থেকে বিরত থাকেন, কারণ এতে মানুষ হাসাহাসি করে। এবং এখনো আপনাদের যে পাগল হয়ে গেছেন আপনারা, আপনাদের যে বুদ্ধি লোপ পাইছে এটাই আপনারা প্রকাশ করতে চাচ্ছেন, এটা নিয়ে মানুষ খুব হাসাহাসি করে, এটা আপনাদের বোঝা উচিত। আমি বেশি কিছু বলবো না, আজকে শুধুমাত্র এইটুকু বলার জন্যই আসছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। গুড বাই, টাটা, খুদা হাফেজ।